নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই সব রেসিপিটা শরীর ও মন দুইকে সুস্থ করে দেবে। এটা খাওয়াও যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, আর খেলে মনও ভরে যায়। গরম ভাত, সঙ্গে একটু গন্ধরাজ লেবু, নুন আর এই জ্যান্ত মাছের ঝোল। কিভাবে বানাই তো রেসিপিটা পুরো ভিডিওটা দেখে নাও, তোমরাও বানাতে পারবে। আর এটা খাওয়া খুবই উপকারী। দেখো, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি জ্যান্ত মাছ, আর সেটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা যে জ্যান্ত, দেখো তার এই যে কানকোটা দেখো, তুলে দেখলে দেখা যাচ্ছে লাল টক টক করছে। খুবই জ্যান্ত মাছটা। মাছটা ধোয়ার পর পর্যন্ত মাছটা নড়ছিল কিন্তু মুড়োর গাছটা অংশটা। তো দেখো, প্রথমে কড়াই তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাক, তারপর মাছগুলো আমি ভেজে নেব। দেখো, তেলটা একটু গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেবো। জ্যান্ত মাছের এইভাবে ঝোল বন্ধুরা একবার খেয়ে দেখো গরম ভাতে, আর কিচ্ছু লাগবে না। এর গন্ধটাই অসাধারণ। কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা যে স্মেল না, দুই জুটি দুই বন্ধন এত সুন্দর হয় না, কালো জিরা আর কাঁচা লঙ্কা। একবার খেয়ে দেখো এইভাবে। তো মাছগুলো এইভাবে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি লাল করবে না, যেটা জ্যান্ত মাছ বেশি ভাজলে কিন্তু আসল গুণটাই নষ্ট হয়ে যায়। তাও আমি এই হালকা লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম। এবারে দেখো মাছের যে তেলটা, এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। মাছগুলো খুবই খুবই টাটকা ছিল। আর এই দেখো তেলটা যে বেশি হয়েছিল, তার জন্য আমি বাটিতে কিছুটা মাছ ভাজার তেল আমি তুলে রাখলাম। রান্না এখন না হলেও পরেও লাগে। তা নিয়ে নিচ্ছি, আলু কুচিয়ে নিচ্ছি। আর এই দেখো একটু কাঁচা কালো জিরা, আর কালো জিরাটাই প্রথমে আমি তেলে দিয়ে দিলাম। কালো জিরাটা ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি মাঝখান থেকে। কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম তেলেতে। এই কালো জিরে ভাজার যে স্মেলটা না বন্ধুরা দারুণ লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। আর সঙ্গে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, একদম একটুখানি, মানে তোমার এক গাঁটও পেঁয়াজ নয়, এটা হাফ গাঁট। একটুখানি পেঁয়াজ কুচি দিলাম। জাস্ট এইটা খুব লাল লাল করে ভেজে নেবো। আর এটা স্মেলটা খুব সুন্দর ঝোলে আসে। শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে ঝোলটা অনেকেই বানাও, কিন্তু সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল হয়। ঝোলটা অসাধারণ লাগে। আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, ফোড়নের মতন। আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আলু কুচিগুলো। আমি আলুটা সবটা দিয়ে দিলাম। এবারে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা বারবারই বলছি, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবে কিন্তু, যাতে পেঁয়াজগুলো শুধু ফোড়নের মতন হয়। খুব সুন্দর একটা গন্ধ আসে ওই ভাজা পেঁয়াজের গন্ধটা, বেরেস্তা টাইপের। একদম কালো করবে না, একটু লাল। আলুটা এইভাবে ভেজে নিচ্ছি এই কালো জিরার সাথে। আলুটা লাল লাল করে ভেজে নেব। এই আলু আর কালো জিরাদের ঝোলটা অসাধারণ লাগে। আর ছিল কিছু বিমস কড়াই, তো আমি সেই বিমসটাও দিয়ে দিলাম। এইটা বাচ্চাদের খাওয়া তো খুবই উপকারী বিমস। তবে এই ঝোলে, কালো জিরার ঝোলে একটু বিমসও দিতে পারো, গোটা গোটা। বড়রা হলে হাফ হাফ করে দিতে পারো, না কুচালেও হয়, গোটা গোটাও দিতে পারো, ভালো লাগে। এই বিমস কড়াই দিয়ে দেখো। আর না, আলুটার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। বিমস ভাজবো না বেশি, সবজি বেশি ভাজলে আসল পুষ্টিটাই চলে যায়। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এইভাবে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা 5-7 মিনিটের মতো একটু ঢাকাটা দিয়ে রাখবো, তাতে এটা মজে যায়। আর গ্যাসটা আস্তে করে দেবো। গ্যাসটা আস্তে করে কিছুক্ষণের জন্য রেখেছি। এবার দেখো ঢাকাটা খুলে দেখছি। দেখো বিমস কড়াইটাও কিন্তু নরম হয়ে যায় এই ঢাকা দেওয়ার ফলে, আর আলুগুলো নরম হয়ে যাবে, যেহেতু নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে নিলাম। এবারে গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দেবো একটু আদা কুচি। আদা রেসার দিয়ে ঘষে নিয়েছিলাম, আদা বাটাও দিতে পারো তোমরা। আমি আদা ঘষে নিয়েছিলাম, আদা ঘষা দিয়ে দিলাম। সামান্য হাফ গাঁট একটা আদা দিয়েছিলাম। এবারে ওই আদার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, কেন আদাটা বেশি ভাজলে আবার তেতো হয়ে যেতে পারে, তাই জল দিয়ে দিলাম।
জলটা ভালোভাবে ফুট এসে গেলে আর একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে আমি ঢাকা দেবো। জলটা কম হয়েছিল তাই আবারও একটু জল দিয়ে দিলাম। না বলেইছি ঝোল, তাই ঝোলের মতনই তো করতে হবে, একটু জল দিলাম। এবারে আমি ফুট হওয়ার আসার অপেক্ষা করছি। একটা ফুট এসে গেলে, এই দেখো ফুট এসে গেছে, এই ফুট বলদ যেটা এসে গেল, এই আসার অপেক্ষা করছিলাম। এই ফুটটা এসে যাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। এই যে ভাজা তেলটা তুলে রেখেছিলাম, কাঁচা তেল না কিন্তু, মাছ ভাজারই তেল, মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম একটু, 1 চামচ মতন দিয়ে দিলাম। এটা দারুণ আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। তো এবার ঢাকা দিয়ে দেবো। এবারে সিদ্ধ হতে থাক, আলুটা আর সবজিটা সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন। আর এইদিকে মাছ ভাজাগুলো রেখে রেখেছি, না এগুলো আবার ঠান্ডা হয়ে যাবে বেশি, তাই ঢাকা দিয়ে রাখলাম, মাছ ভাজাগুলো ঢেকে রাখলাম। তো দেখো কিছুক্ষণ পর চলে এসেছি আবারও। এবারে ঢাকাটা খুলে দেখছি, দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, বিমস কড়াইগুলো সবুজ আর নেই। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মানে সবজিটা সিদ্ধও হয়ে গেছে। তো এবারে মাছগুলো আমি দিয়ে দেবো একে একে। মাছগুলো আমি একে একে দিচ্ছি, গ্যাসটা কিন্তু এই অবস্থায় জোরেই দেওয়া আছে। এই ফুটন্ত অবস্থায় মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এভাবে ঝোলগুলো এপাশ ওপাশ করে দিচ্ছি, গায়ের মধ্যে ঝোলগুলো লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে ফাঁক করে করে দিয়ে দিলাম ঝোলগুলো, মাছগুলো ডুবে যায় যাতে। এক পিঠ হয়ে গেলে কিছুক্ষণ পর আবার আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর গ্যাসটা আমি একটু জোরেই দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর একটু সামান্য দিলাম চিনি, মিষ্টিটা দিতে আগে ভুলে গেছিলাম মিষ্টিটা, তাই জন্য এখন মিষ্টিটা দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন একটু, কেননা আলু তো এমনি মিষ্টি, আর তবু একটু টেস্ট বাড়ে, সামান্য একটু মিষ্টি দিলাম, চিনি ছড়িয়ে দিলাম। এবারও হয়ে গেছে, আমি নিভিয়ে দিয়েছি গ্যাসটা। এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে খুব তাড়াতাড়ি অফিস যাওয়ার পথে বা স্কুল যাওয়ার সময় এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল বানিয়ে দিও, সব ভাত ঝটপট শেষ হয়ে যাবে, খুব চটপট সবাই খেয়ে নেবে। আর এর স্মেলটা এত সুন্দর আসে না বন্ধু, না দেখলে না করলে তুমি বুঝতে পারবে না। তো দেখো দিয়ে দিয়েছি ভাত, মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল, কালো জিরে আর লঙ্কা দিয়ে, আর দিয়ে দিয়েছি একটু নুন আর একটু সামান্য লেবু। নুন আর লেবু দিয়ে ভাতটা মাখিয়ে আর মাছের ঝোল মাখালে বন্ধুরা জিভে জল এসে যাওয়ার মতন হয়ে যাবে অবস্থা, খুব সুন্দর হয়ে যায় খেতে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা দেখছো নতুন, তারা আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতন এখানে শেষ করলাম, টাটা, সবাই খুব ভালো থাকবে।